মিয়াদ দালান সম্পর্কে আজ আমরা একজন এখানে যে কর্মরত আছে এবং দেখাশোনার দায়িত্ব আছে তার কাছ থেকে কিছু গল্প শুনবো এবং জানবো এর ইতিহাস সম্পর্কে। তো চলুন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিই। স্বপন মিয়া আমার নাম। এই বিল্ডিং এর প্রথম গেট, সামনের গেটে লেখা আছে খুদাই করে উপরে, শ্রী শ্রী রাম মুরারি দগ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম কি কইব হরে রবাখান ইন্দ্রের অমরাপুর নবগঙ্গার উত্তর ধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাদিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান কলকাতা রাজচন্দ্র রাজ ১২২৯ সালে শুরু করে কাজ ১২৩৬ সালে সমাপ্ত দালা। ইতি বাড়ির নির্মাতা সলিম চৌধুরী। ঝিনাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্য জনপদ। এখানকার মাটি যেমন উর্বর তেমনি সমৃদ্ধ ও ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর। এই জেলার বুকেই দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী মিয়াদ দালান। আজ গল্প করব সেই মিয়াদ দালান নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই বাড়ি নির্মাণ করেছে সলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের এক। উনি ছিল আউলিয়া, আল্লাহর ওলি। তা উনার ব্যবসা ছিল চিটাগাং থেকে মালকিনে কলকাতা, কলকাতা থেকে মালকিনে চিটাগাং। উনার প্রথম স্ত্রী সন্তান ছিল এবং উনার অনুগত জেন ছিল, জেন পরিবারে না জেনও ছিল উনার সাথে, উনার অনুগত ছিল। এই মতো অবস্থায় উনি এলোকে বাড়ি থেকে চিন্তা করলে আমি একটু ভ্রমণে যাই। এই নদী পথে ভ্রমণে এসে এই কিছুদূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে, ঘোষের একটা মেয়ে এত সুন্দর যে মুগ্ধ হওয়ার মতন ওই রকম একটা মেয়ে। উনি ওই মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে, ঘোষপাড়া ঘোষের মেয়ে গোসল করতে আসতো, উনি দেখে মুগ্ধ হয়ে ওনার বাবাকে প্রস্তাব দিয়ে উনি মুসলমান নামে নাম প্রথম থাকে মুরারিবালা, পরে হয় হচ্ছে ওই আশরাফুন্নেসা, পরে নাম দেয় মুসলমান বানিয়ে আশরাফুন্নেসা, কিন্তু প্রথমত নাম হয় হচ্ছে মুরারিবালা। আর মুরারিবালা থেকে মুরারি দহ গ্রামের নাম করা হয়েছে, এই গ্রামের নাম করা। এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায়, ওনাকে বাড়ি উঠতে যায় না, ওনাকে তেজউত্তর করে দেয়। কারণ প্রথম স্ত্রী সন্তান পেয়েছে, দ্বিতীয়ত হচ্ছে ঘোষের মেয়ে, বেধর্মী মেয়ে, বিভিন্ন হিসাব নিকাশ করে ওনার বাপ ওনাকে তেজপুত্র করে দেয়। পুরানের লাইনে ওই উস্তাদের কয় যে আমার বাপ তো তেজপুত্র করে দিল, আমি এখন কি করতে পারছি? তা বললো সমস্যা নাই, তুমি নদী পথে চলে যাও, যেখানে যাই দেখবো যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছ সেখানে পাই যাবে। তো সচরাচর সাপে ব্যাঙ ধরে, কিন্তু ব্যাঙে সাপ ধরে। এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতার উপরে খোলা ব্যাঙ, পাশ দিয়ে সাপ যাচ্ছে, সাপ ধরে। তখন উনি বিবি রাইকে, কাজের মেয়ে, কাজের ছেলেদের রাইকে, সুন্দর করে তাবু ফাটিয়ে রাইকে নলডাঙ্গা রাজার কাছে বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি। এবং উনার পরিচয় শোনার পরে উনি বললেন ঠিক আছে নেও খাজনা দাও। পুরো গ্রামই খাজনা দিয়ে দিলে ওনার গ্রামের নামে নামকরণ হয়, ওনার বিভিন্ন নামে নামকরণ হয় এই বাড়ি মুরারি দহ। তারপরে কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যুগাইলে নিয়ে আসে। আর ওনার অনুগত জেন ছিল 5 জন মিলে 7 বছর বেঁধে লিখবে। এটা কি জেনেই বানাইছিল তাহলে? জেনের সহযোগিতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বিল্ডিং তৈরি করে উনি 25-30 বছর ধরে বসবাস করে উনি মুরব্বী হয়ে মারা যায়। তার কিছুদিন পর উনি বিবি মারা যায়। এই পক্ষের কোনো সন্তান আদি ছিল। এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণ। জমিদারের কাছ থেকে খন্ড খন্ড ভাবে এই পুরো মুরাদ্দা গ্রামে লোক খন্ড খন্ড ভাবে যে যেরকম পেরেছে নীলাঙ্কিত নিয়ে তারা ভোগ দখল করছে। এখন এই প্রপার্টি 25 বিঘা জমি সহ এই বাড়ি ওই চিটাগাং এর রাজেন সিং নামে একজন হিন্দু ভদ্রলোক নীলাঙ্কিত ভাবে কিনে বসবাস করত। কিন্তু জেন তো মরিনি, তার অনুগত যে জেন ছিল জেন মরিনি, সে আছে এখন। এই হিন্দুদের এই কালচারটা পছন্দ করে মুসলিম জেন। তখন উনি বিভিন্ন ভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুলফার মহল্লার কাছে যেত। 100 বছরের পুরানো এই দালান শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি এক সময়কার জমিদারের ঐতিহ্যের প্রতীক, সংস্কৃতি স্মারক এবং একটি কালের দলিল।